আর দুই কাউন্সিলর তাদেরকে শোকজ করা হয়েছে। তৃণমূলের দুই কাউন্সিলরকে শোকজ, কেন শোকজ, কি কারণ? 100 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে শোকজ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। আবিরের কাছ থেকে বাকিটা জানবো। আবির, কি কারণে শোকজ করা হলো এনাদের? দেখো, শহর কলকাতার একটা অফিসে কে কোন চেয়ারে বসবেন তাই নিয়ে দুই কাউন্সিলরের মারামারি এবং একজন কাউন্সিলর আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এই গোটা ঘটনাকে ঘিরে এটা অভিযোগ উঠেছে যে এরা দলীয় শৃঙ্খলা তারা মানছেন না, দলীয় অনুশাসন মানছেন না, এবং এদেরকে এর আগেও বারবার সাবধান করা হয়েছিল। তারা তো নিজেরা অশান্তি থামাননি এবং তাদের যারা অনুগামী রয়েছেন তাদের মধ্যে বিস্তর গন্ডগোল এই জায়গাতে ঘিরে তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুই কাউন্সিলরকে শোকজ করা হয়েছে। ইতিমধ্যেই অরূপ বিশ্বাস, যিনি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির মধ্যে রয়েছেন, তাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল দুজনের সঙ্গে কথা বলার পর। কিন্তু বারবার ধরে তারা যে আচরণ করছেন তাকে এলাকা থেকে বিস্তর অভিযোগ এসেছে। এরই প্রেক্ষিতে দুই কাউন্সিলরকে শোকজ করার সিদ্ধান্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্বে। বেশ আবির। কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে। যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে, মিডিয়ার কাছে যেভাবে তারা স্টেটমেন্ট করেছেন এই বিষয়ে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। আর এবার মানিকতলার দিকে নজর রাখবো। সেখানে আবার তোলাবাজির অভিযোগ। মানিকতলা বিধানসভার 14 নম্বর ওয়ার্ড, সেখানে তোলাবাজির অভিযোগ। কুমোরপাড়ায় প্রতিমা পিছু নাকি টাকা আদায় করা হচ্ছে, এমনটাই অভিযোগ। আর সমস্যা মেটাতে কাউন্সিলরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। কর্মী সভাতেও কড়া বার্তা দিয়েছেন কুণাল ঘোষও। মানুষ বিরক্ত হয়ে অন্য দলকে ভোট দেবে, এমনটা মন্তব্য করেছেন কুণাল ঘোষ। এবং উপনির্বাচনে তৃণমূলের পর্যবেক্ষকের কড়া মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ছোটখাটো কমপ্লেন আছে, ওটা ভোলাটা দেখে নেবে। যেখানে ঠাকুর করা হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে, আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার টাবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোনো জায়গায় রাগ দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না। কোন অবস্থায় সেটা করা যাবে। আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় ছিটে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দেবে। কুণালদা আমাদের হাইকমান্ড, ওনার কারণে যখন গেছে জিনিসটা সত্যি, এবং যারা করেছে আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকেছি। আমি বলেছি শুধরে যাও, যে তোমার মদত দিচ্ছে সে পরে থাকবে না। আমরা কিন্তু কড়া স্টেপ নেবো, এরপরে হাজতে থাকতে হবে। এটা কারা করছিল? ওই কয়েকটা পাড়ার ছেলেমেলেরা করছে অলরেডি। কুণালদা যেরকম হুমকি দিয়ে দিয়েছে আমরাও দিয়ে দিয়েছি, আমরা পুলিশকেও বলে দিয়েছি এবার করলে তুলে নিয়ে। আপনি তো কাউন্সিলর, আপনার কাছে খবরটা ছিল না? আমার কাছে ছিল না, থাকলে তো আগেই স্টেপ নিতাম। ফের ভারত বাংলাদেশ সুসম্পর্কে শান। দিল্লিতে বৈঠকে মোদি হাসিনা। হায়দ্রাবাদ হাউসে আলোচনার টেবিলে দুই প্রধানমন্ত্রী। সমঝোতা মজবুত করতে সই হতে পারে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি। Next, we have the MOU on maritime cooperation and blue economy. बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट पॉलिसी, एक्ट ईस्ट पॉलिसी, विजन सागर और इंडो पैसिफिक विजन के संगम पर स्थित है। पिछले एक ही वर्ष में हमने साथ मिलकर लोक कल्याण के अनेक महत्वपूर्ण प्रोजेक्ट्स को पूरा किया है। अखौड़ा अगरतला के बीच भारत बांग्लादेश का 6ठा क्रॉस बॉर्डर रेल लिंक शुरू हो गया है। हमने अपने फोकस में रखा है कनेक्टिविटी, कॉमर्स और कोलैबोरेशन। पिछले 10 वर्षों में हमने 1965 से पहले की कनेक्टिविटी को
रिस्टोर कर दिया है। अब हम और अधिक डिजिटल और एनर्जी कनेक्टिविटी पर बल देंगे। इससे दोनों देशों की अर्थव्यवस्थाओं को गति मिलेगी। আর এবার ছবি দেখাবো ফিশারি তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে ফিশারি তৈরি হচ্ছে জানেন? নদীর চরে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ফিশারি। আর এখানেই প্রশ্ন উঠছে যে কেন এই পরিস্থিতি তৈরি হবে, কেন এইভাবে ম্যানগ্রোভ কেটে ফেলা হবে, এখানেই প্রশ্ন উঠছে। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কেন এই পরিস্থিতি, এই একের পর এক ম্যানগ্রোভ কেন কেটে ফেলা হচ্ছে? হ্যাঁ দেখো, একেবারে যে ঘটনাটা যেটা ঘটেছে, পাথর প্রতিমা ব্লকের যে তারানগর গ্রাম, সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে কালনাগিনী খালের একটি শাখা, এবং সেই শাখার পাড়ে সেখানে কিন্তু দেদারভাবে ম্যানগ্রোভ কেটে, যেটা গ্রামবাসীদের অভিযোগ, ভেড়ি তৈরি করা হচ্ছে। তার পাশাপাশি স্থানীয় এক ব্যক্তিও এই জায়গাটিকে নিয়ে কিন্তু নিজের অধীনস্থ জায়গা বলে দাবি করেছে। সেইখানেই কিন্তু গ্রামবাসীদের প্রশ্ন, যদি সেটা কোনো ব্যক্তির মালিকানার জায়গা হয়, তাহলে সেখানে সরকারিভাবে ম্যানগ্রোভ গাছ কেন লাগানো হলো? এবং সেইখানেই কিন্তু গ্রামবাসীরা প্রশ্ন তুলেছে। গ্রামবাসীরা কিন্তু একেবারে বেরিয়ে পড়েছেন, এবং সেই ম্যানগ্রোভ যে গাছ কাটা হচ্ছিল সেটাকে নিয়ে বারে বারে বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, কোনো রকমভাবে কাজ হয়নি। পঞ্চায়েতে জানানো হয়েছিল, কিন্তু কোনো রকমভাবে কেউ কিছু দেওয়া হয়নি। শেষ পর্যন্ত কিন্তু বন দপ্তর থেকে শুরু করে এসডিও, বিডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা লিখিত জানিয়েছে। তারা যেটা বারে বারে অভিযোগ করছে, বেশ কিছুদিন আগে এই ম্যানগ্রোভ কাটা হচ্ছিল, তারা কিন্তু অভিযোগ করেছিলেন, তারপর কাজটি বন্ধ হয়ে গিয়েছিল। আবার ঠিক লোকসভা ভোট যখন পার হয়ে গেল, তারপরেই কিন্তু বেশ কিছু অসাধু ব্যক্তি তারা কিন্তু এই গাছ রাতের অন্ধকারে জেসিবি দিয়ে কেটে মাটি ফেলে চাপা দেওয়া হয়েছে, এমনটাই স্থানীয়রা প্রতিবাদ করবেন। বেশ, গাছগাছাড়ি যা ছিল বাবা সব কাটা, ওরা মেশিন লাগছে, গাছগাছাড়ি কাটা মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যখন বলতে আসছি, আমাদের উপরে খেপে যাচ্ছে মারধর করতে। আমরা কিনেছি, তোমাদের এখানে কোনো অধিকার নেই বলে আমাদের দাবড়া। এটা তো নদীর চর। হ্যাঁ, এটা নদীর চর, ওরা নাকি কিনেছে, আমাদেরকে কোনো করতে দেবে না। রাতারাতি ওরা গাড়ি নিয়ে এসে গাছপালা নষ্ট করে ওরা মাটি কাটে। আমরা এসে বাধা দিতে আমাদের উপরে হুমকি। তারা আমরাও চাচ্ছি যে গ্রামবাসীকে নিয়ে আমরা জঙ্গল যেভাবে আছে সেইভাবে থাকবে, আমরা রক্ষা করব। ওটা নাইব জঙ্গল, ওখানে আমাদের উপযুক্ত কাগজ আছে, আমাদের নামে রেকর্ডও আছে। আর যেটা ঘেরা হচ্ছে ওটা হচ্ছে কোনো গাছপালা নেই, ওটা জঙ্গলও নয়। আর ওইটা আমরা ঘিরছি এই কারণে, বর্ষার সময় হচ্ছে নদী বাঁধ রক্ষে হচ্ছে, জল এভাস পাড়ি আছে। আমরা যদি ওটা ঘিরে নিতে পারি তাহলে জলটা নদীতে পেরোবে না এবং সাধারণ মানুষের সুবিধা হবে। এর আগে আমাদের আমফানে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জল ঢুকতেছে, ওই জন্য আমরা ওটা ঘেরার চেষ্টা করছি। ওটা আমার কাছে মৌখিকভাবে ওটা দীর্ঘদিনের, ওখানে চাষিরা রয়েছিলেন, মালিকানি জায়গা, নদীর চর। এবারে সেই জায়গাটা আজকে মালিকদের কাছ থেকে কেউ কি নিয়েছে কিনা তাও আমার জানা নেই। মাটি কাটছে এইটুকু একটা রিপোর্ট আছে। মাটি যারা কাটছিলেন তাদের ফোন করে বলেছিলাম ব্যাপারটাকে সলভেশন নিজেদের মধ্যে করে নেওয়ার জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় ম্যানগ্রোভ কেটে যদি নিজের জায়গা হয়, কেউ কি পারবে কোনো জায়গায় দখল করতে? সেটা হওয়া উচিত নয়। ম্যানগ্রোভ ধ্বংস করে কোনো কাজ করাটাও ঠিক না।